আচ্ছা দেখো এখানে 25, 29, 10, 12, 13, 15, 16 এগুলোর মধ্য বের করতে বলছে। যদি এখানে বিজোড় সংখ্যা হয় তাহলে n equal 7 হবে, ঠিক আছে? সূত্র হবে যে n+1 divided by 2, এটা মনে রাখবে সূত্রটা। n এর জায়গায় 7 বসাবা, 7 যোগ 1 সমান মানে 8 ভাগে 2 মানে 4তম হবে, 4তম হবে। এটাকে 1, 2, 3, 4, 4তম হবে কত আছে? 15 আছে না? এই হচ্ছে অ্যান্সার। আচ্ছা এটাকে তুমি আগে ছোট থেকে বড় ক্রমে কি করবা? সাজাবা, ঠিক আছে? আচ্ছা যাই হোক, উপাত্তগুলোকে শ্রেণীবিধি 5 ধরে গণসংখ্যা সারণী তৈরি করতে বলছে। আচ্ছা গণসংখ্যা সারণী যদি তুমি তৈরি করবা, সবার প্রথম কাজ হচ্ছে পরিসর বের করা। পরিসর বের করে পরিসরের সাথে শ্রেণী সংখ্যা ভাগ করবা। তারপরে শ্রেণী ব্যক্তি ভাগ করবা। তারপর তুমি শ্রেণী সংখ্যা পাবা। আচ্ছা আমি স্টেপ বাই স্টেপ এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটা? 85। সবচেয়ে ছোট সংখ্যা 32। সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1, তাহলে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1, ঠিক আছে? সমান 54 হবে। শ্রেণীব্যক্তি 5 ধরে শ্রেণী সংখ্যা বের করতে বলছে। পরিসরের সাথে শ্রেণীব্যক্তি 5 বলছে না এখানে? এই 5টা কি করে দিবা? ভাগ করে দিলে 10.8 সমান 11, ঠিক আছে? 10.5 হলে 11 হবে, 10.2 হলে 11, মানে দশমিক হলে এটার পরের সংখ্যা হবে, ঠিক আছে? তাহলে এখানে 11টা ঘর হবে কটা? এখানে কয়টা ঘর কটা হবে? 1টা 2টা 3টা 4টা 5টা এরকম করে কটা হবে? 11টা পর্যন্ত হবে। কয়টা পর্যন্ত? 11টা পর্যন্ত হবে। তাহলে আমরা এখানে সর্বনিম্ন সংখ্যা 32 না? 32 থেকে শুরু করি। শ্রেণীবৃত্তি 5 ধরতে বলছে না? আমি শ্রেণীবৃত্তি 5 ধরতেছি। 32 থেকে 32, 33, 34, 35, 36, তাহলে 32 থেকে 34 পর্যন্ত 5টা ঘর না? 37 থেকে 41 পর্যন্ত কয়টা ঘর? 5টা ঘর। এরকম করে করে 5টা করে কি বাড়বে? কয়টা পর্যন্ত? কত পর্যন্ত হবে? 86 পর্যন্ত হবে। 32 থেকে 36 পর্যন্ত এখানে সংখ্যা কয়টা আছে? 32 থেকে 36 এর ভিতরে সংখ্যা কয়টা আছে দেখি তো? 1টা 2টা 3টা 32 থেকে 36 এর ভিতরে আর আছে? আর নাই। তাহলে 32 থেকে 36 এর ভিতরে সংখ্যা বলছে 3, তাহলে এটারই চিহ্ন 3 আর এদিকে গণসংখ্যা কত হবে? 3 হবে। 27 থেকে 41 এর ভিতরে তুমি খুঁজে দেখবা 27 থেকে 41 এর ভিতরে কোনো সংখ্যা আছে কিনা? দেখবা যে খুঁজে পাবা না, এখানে 0 থাকবে। 42 থেকে 46 এর ভিতরে একটা, ঠিক আছে? 42 থেকে 46 এর ভিতরে এই 2টা 3টা, আরগুলো নাই। আরগুলো 42 থেকে 46 এর ভিতরে নাই। 42 থেকে 46 এর উপরে, ঠিক আছে? এগুলো হবে না। 42 থেকে 46 এর ভিতরে 3টা। এভাবে করে করে যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যা এরকম করে কি হবে? টেলি চিহ্ন বসায় দিবা, ঠিক আছে? 2টা থাকলে 2 বসাবা, 3টা থাকলে 2, এভাবে করেই চলবে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এরপরে তাহলে ওরা আমাদেরকে কি বলছে? শ্রেণীবৃত্তি 5 ধরে গণসংখ্যা সারণী তৈরি করতে। আমরা সারণী তৈরি করে দেখাইছি। প্রাপ্ত সারণীর আয়তরেখা অঙ্কন করো। প্রাপ্ত সারণী কি লেখো? আয়তলেখ অঙ্কন করো। তো আয়তলেখ অঙ্কন করার সময় আমাদেরকে একটা বক্স করতে হবে। সেই বক্সটা হচ্ছে শ্রেণীবৃত্তি। আমরা যেখানে করছি শ্রেণীবৃত্তি এখানে দেখে দেখে এখানে পুরোটা বসাই দিবা। আর এখানে গণসংখ্যা যেটা পাইছো এটা পুরোটা বসাই দিবা। মাঝখানে হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। কোন ক্ষেত্রে? যখন আমরা আয়তলেখ অঙ্কন করবো সেই ক্ষেত্রে। এটা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। অবিচ্ছিন্ন শ্রেণীসীমার মধ্যে এই 32 আছে না? এই যতগুলা সংখ্যা আছে এ বরাবর সবগুলা থেকে 0.5 বিয়োগ করবো, মানে 0.5 বিয়োগ করবো। 0.5 বিয়োগ করলে 31.5, এটা 0.5 বিয়োগ করলে 36.5, এটা 41.5, এটা 46.5, এটা 51.5, এটা 56.5, এটা 61.5, এটা 67 আগে 66 না? 66.5, এটা 72, 72 আগে 71 না? 71.5, এভাবে করে চলবে। এখন আমরা আয়তলেখ অঙ্কন করব। আমরা গ্রাফ পেপার করার সময় এখানে একটা অক্ষর আনবো, ঠিক আছে? এই জায়গা বরাবর একটা অক্ষর আনবো। এটাকে x অক্ষ দিব, আর এই বরাবর একটা অক্ষর আনবো, এটাকে দিব y অক্ষ। এটাকে y অক্ষ দিব আর এটাকে x অক্ষ দিব। তাহলে আমরা এই জিনিসটা টানি ফেলি। এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, ঠিক আছে? আর এটা o, এটা হচ্ছে o। আর এখানে একটা দাগ দিতে হয়, নরমালি এটা দিতে হয়। তো এটা সবার প্রথমে গ্রাফের মধ্যে করে ফেলবা, ঠিক আছে? তো ওরা এখানে বলছে যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আর সে গণসংখ্যা। তাহলে আমাদেরকে এই y অক্ষ না, এটা y অক্ষ না? এই y অক্ষ বরাবর গণসংখ্যা লিখবো, ঠিক আছে? আর এই বরাবর আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা এই বরাবর দিব। আর এই বরাবর আমরা গণসংখ্যা দিব। তাহলে গণসংখ্যা লিখি এ বরাবর।
এবার শ্রেণী সীমা এবার গণসংখ্যা, ঠিক আছে? তাহলে আমরা তো এখানে গণসংখ্যা কত পর্যন্ত আছে? সবচেয়ে বড় কোনটা? ৫ না? তো আমি এক করে ধরবো এ বরাবর প্রত্যেকটা ঘরকে ১, ২, ৩, ৪, ৫ এক করে ধরলেও হবে, বা একটা ঘরকে ২ করে ধরলেও হবে, বা ২ টা ঘরকে ১ করে ধরলেও কি হবে, যেহেতু তোমার এখানে গণসংখ্যা কম আছে, ঠিক আছে? তুমি ২ টা ঘরকে ১ করে ধরি। ১ টা ২ টা ২ টাকে ১ ধরলাম, ঠিক আছে? ১, ২ ধরলাম এদূর পর্যন্ত, এতটুকু পর্যন্ত কিন্তু ৪ ঘর হয়। আমি ২ ধরলাম। মানে ২ ঘরকে ২ টা করে মিলে একটা ধরছি আরকি। এদূর পর্যন্ত ৬ ঘর। ৬ ঘরকে ৩ টা ধরবো। ৮ ঘর ৪, ১০ ঘর ৫। আর তো নাই মনে হয়। সবচেয়ে বড় সংখ্যা কত? ৫ না? আমি ৫ পর্যন্তই নিলাম, ৫ পর্যন্ত। অথবা আমি একটা ঘরকে ১ করে ধরলে ১, ২, ৩, ৪, ৫ এখানে ৫ হইতো আরকি। ঠিক আছে? তো এখানে যেহেতু গ্রাফ অনেক বড়, সেজন্য আমি ২ টাকে ১ ঘরে ধরছি। ১ ঘর করে ধরছি। ঠিক আছে? আর এখানে জায়গা একটু কম হবে। এখানে আমাদেরকে অবিচ্ছিন্ন শ্রেণী সীমাগুলো বসাইতে হবে ৩১.৫, ৩৬.৫, ৪১.৫, ৪৬.৫ এভাবে করে সংখ্যাগুলো বসাইতে হবে। ঠিক আছে? আর ঘর ৫টা ৫টা ব্যবধান ৫, ৫ ব্যবধান ৪৬ থেকে ৪১, ৪১ থেকে ৪৬, ৩৬ বিয়োগ করলে কত? ৫ না? এরকম ৫, ৫ করে ব্যবধান। তাহলে আমরা এভাবে করে লিখব ৩১.৫, ৩৬.৫, ৩৭.৫, ৩৮.৫, ৩৯.৫, ৪০.৫, ৪১.৫। আচ্ছা, এটা মিস্টেক হয়েছে এখানে। দেখি ব্যাপারটা। আমি এটা আবার মুছছি আবার লিখতেছি ৪১.৫ হবে। এটাকে পেন্সিলটাকে একটু করে নিবা, ধারালো করে নিবা, ঠিক আছে? এরপর ৪৬.৫, ৫১.৫, ৫৬.৫, ৬১.৫, ৬৬.৫, ৫, ৫ করে বাড়াইছে কি? ৭১.৫, ৭৬.৫। এখানে আছে কতটুকু? আছে হচ্ছে ৮৬.৫ পর্যন্ত। ঠিক আছে? আমরা এখানে ৭৬.৫ পর্যন্ত গিয়ে শেষ হয়ে গেছে। আর লেখার সুযোগ হচ্ছে না। ঠিক আছে? আর লেখার সুযোগ না হলে এতটুকুই থাকবে। কতটুকু থাকবে? যতটুকু লিখছো ততটুকুই থাকবে। গ্রাফের মধ্যে যদি ছোট দেয় এতটুকুই থাকবে। এর উপর আর মানে জায়গা না থাকলে কোত্থেকে দেখবে? ঠিক আছে? এবার আবার অবিচ্ছিন্ন শ্রেণীসীমা ছোট করে লিখে দিবা। একটু ধারালো করে লিখবা, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তাহলে ৩১.৫ যেরকম আছে সেরকম থেকে যাবে। এই ৩৬.৫ বরাবর কত আছে? ৩৬.৫ বরাবর ৩ আছে। ৩৬.৫ বরাবর ৩ বসাবো। ১, ২, ৩, এই ৩ এ বরাবর ৩ না? এ বরাবর ৩ বসাবো আমি। ঠিক আছে? এরপর কত আছে প্রশ্নে? ৪১.৫ বরাবর 0 আছে। ৪১.৫ না এটা? এ বরাবর 0 এখানে বসাই দিব। তারপর কত বলছে? ৪৬.৫ বরাবর ৩ আছে। ৪৬.৫ কোনটা? এটা না? এটা হচ্ছে ৪৬.৫। এ বরাবর কত দিয়েছে? ৩ না? তো ৩ বসাবো। ৩ কোথায় আছে? এখানে। এই তো এখানে ৩ আছে। এরপর কত আছে? ৫১.৫ বরাবর ৫ আছে না? ৫১.৫ বরাবর ৫ এখানে এটা হচ্ছে ৫১.৫। এটা বরাবর কত আছে? এখানে ৫ আছে না? এই ৫। এরপর কত আছে? ৬১.৫ বরাবর ২ আছে না? ৬১.৫ কোথায়? তো এখানে এটা বরাবর কত হবে? ২ হবে। তো ২ কোথায় আছে? এ বরাবর ২ না? এটা হচ্ছে ২। ৪ ঘর মানে ২ ঘর আরকি।
1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 4 ঘর মানে 2 কারণ আমি 2টা ঘরকে এক করে ধরছি। এই বরাবর 66.5 না? 66.5 বরাবর কত আছে? 2 আছে, এটাতেও 2, ঠিক আছে? এরপর কত আছে? 71.5 বরাবর 0 আসে। 0 বসাবো। এরপর কত? 76.5 বরাবর 2 বসাবো। এরপর 3 আছে, ঠিক আছে? 3 তো এখানে। এরপর 2 আছে। মোটামুটি সবগুলা বসানো শেষ। এখন আমরা শুধু মার্জিন করবো। আয়তলেখার ক্ষেত্রে যেভাবে মার্জিন করা দরকার ওইভাবে করবো। প্রথমে এখান থেকে শুরু করবো আমরা। এখান থেকে এতটুকু পর্যন্ত দিব। এরকম টানবো। তারপর এখান থেকে এতটুকু পর্যন্ত দিব। সবগুলো একই সিরিয়ালে তো একই রকম দিব। এবার আমরা শুধু এরকম দাগ দিয়ে দিব আর কি। দাগের বাইরে যাতে না যায় আমার এই পেন্সিলের দাগগুলো। ঠিক আছে? এটাই হচ্ছে আয়তলেখ। এখন আমরা এখানে লিখে দিব যে এখানে ওরা যে লেখাটা লিখছে, ঠিক আছে? ছক কাগজে 1 অক্ষ বরাবর প্রতি ঘরকে 1 করে ধরছি আমি। যেমন এটা একটা ঘর। এখান থেকে 5 ঘর না, এতটুকু পর্যন্ত ব্যবধান 5টা ঘর না? তাহলে এখানে 31.5, 36.5, এখানে এটা হচ্ছে 31, এটা হচ্ছে 36, 32, 33, 34, 35, 36, 32, 33, 34, 35, 36, মোট কত এখানে 5টা না? এতে প্রত্যেকটা ঘরকে আমি 1 করে ধরছি। 1, 2, 3, 4, 5, 5টা করে 5 করে ধরছি, মানে প্রত্যেকটা ঘরকে 1 করে ধরছি। আর এখানে প্রতি 2 ঘরকে 1 করে ধরছি, মানে প্রতি 2টা ঘর, একটা ঘর 2টা ঘর মিলে 1 ধরছি, 2 ঘর মিলে 1 ধরছি, এভাবে করে ধরছি। অক্ষ বরাবর গণসংখ্যা দ্বারা আমি এখানে লিখবো হচ্ছে শর্টকাটে x অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী সীমা ধরে প্রতি ঘরকে 1 একক করে ধরে এবং y অক্ষ বরাবর গণসংখ্যা ধরে প্রতি 2 ঘরকে 1 একক ধরে আয়তলেখ অঙ্কন করা হলো। এটা জাস্ট আমরা এখানে লিখে দিব, ঠিক আছে? আর এটার পর একটা এখানে দিব, স্টেপলার দিব এখানে, এই বরাবর একটা স্টেপলার মারতে হবে। এখন খাতায় করবা, এই বক্সের নিচে একটা স্টেপলার মার দিবা। আর এই গ্রাফের নিচে এই লেখাটা থাকবে, মানে গ্রাফের নিচে এই লেখাগুলো থাকবে, ঠিক আছে? আর এটার উপরে থাকবে যে বক্স। ক্লিয়ার? নিচে মানে এখানে না, এই গ্রাফটা এখানে পিন মারা থাকবে, ঠিক আছে? এবং এখানে গ্রাফটা কি থাকবে? গ্রাফটা খাতার সাথে পিন মারি দিবেন, স্টেপলার করে দিবে না? স্টেপলার করছে তো গ্রাফের এই নিচ বরাবর এই লেখাগুলো থাকবে। আর গ্রাফের উপরে এরকম থাকবে, এই লেখা, এই বক্সটা থাকবে। বক্সটা এক পেজে করার চেষ্টা করবো, গ্রাফটাও পারলে এর পরের পেজে করিও, যাতে ঠিকঠাক মতো বোঝা যায়, ঠিক আছে? এরপর কি বলছে 2 নম্বরটাতে প্রচুরক শ্রেণীর মধ্যমান বের করতে বলছে। প্রচুর শ্রেণী কোনটা? যেটা সবচেয়ে বেশি বড় সংখ্যা এটা বরাবর যেটা আছে এটা হচ্ছে প্রচুরক শ্রেণী। এই 2টা সংখ্যা যোগ করবে, এই প্রচুরক শ্রেণী ওই 2টা সংখ্যা যোগ করে যোগফলের সাথে 2 দিয়ে ভাগ করলে শ্রেণী মধ্যমান পেয়ে যাবো। আশা করি বুঝছো জিনিসটা। এরপর ওরা বলছে ওরা সারণী থেকে আয়তলেখ অঙ্কন করতে। সারণী কোনটা? এটা না? এটা থেকে আয়তলেখ অঙ্কন করবো। আয়তলেখ অঙ্কন করলে আমরা দেখে দেখে শ্রেণীব্যাপ্তি আর দেখে দেখে গণসংখ্যাটা বসাই দিব। আর এখানে আমি তোমাকে বলছিলাম 110 এর আগে কি 109 না?
109.5 হবে। 120 এর আগে কি 119 না? হুম। 119.5 বসবে। 130 এর আগে কি 129 না? 129.5 বসবে। 140 এর আগে কি 140 এর আগে 139, 139.5 বসবে। এভাবে করে এগুলা বসায় দিবা। আর এটার সাথে 0.5 যোগ হবে। যে ডান পাশেরটা আছে এটার সাথে 0.5 কি হবে? এটার সাথে 0.5 বিয়োগ হবে, এটার সাথে 0.5 যোগ হবে। 119.5, 129.5, 139.5, 149.5। আর এটা থেকে এটার আগের সংখ্যা 109.5 এভাবে করে আগাবে। গণসংখ্যা তো দেওয়া আছে, ঠিক আছে? এখন আমরা গ্রাফ পেপারে যাব। গ্রাফ পেপারে নতুন গ্রাফ পেপার নিব। দেখো গ্রাফ পেপারে আমরা আগে এটা এঁকে ফেলবো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ, এটাও, ঠিক আছে? এই জিনিসটা দেওয়া হবে। তাহলে মোটামুটি আমরা করে ফেলছি এই বরাবর, যেহেতু আমরা এত লেখা এই বরাবর বিচ্ছিন্ন শ্রেণী সীমা, এই বরাবর গণসংখ্যা লিখবো, ঠিক আছে? অবিচ্ছিন্ন শ্রেণী সীমাটা এই বরাবর যদি আমি লিখতে যাই তাহলে 109.5 থেকে শুরু করতে হবে। এখানে ব্যবধান 10, কিন্তু 109 থেকে 119 এর ব্যবধান কত? 10। তো আমি 10 ঘর তো দেওয়া সম্ভব না, আমি 5 ঘর 5 ঘর করে লিখবো আর কি। 5 ঘর করে লিখলে একটা ঘরকে 2 করে ধরতে হবে। একটা ঘরকে 2 করে দিলে 5টা ঘরকে 10 ঘর হবে না? তো এখানে তো 10 টা ব্যবধান আছে। 119 থেকে যদি 109 বিয়োগ করি 10 হবে না? তো এখানে এক ঘর আমি 5টা করে লিখতে হবে, কারণ এখানে জায়গা শর্ট থাকার কারণে আমি 5টা করে লিখলে তাহলে এক ঘরকে 2 করে তুললে মোট 5 ঘরের মধ্যে 10 ঘর এঁটে যাবে, ঠিক আছে? তো এখানে কি হবে 109.5 বসাবো, এরপর 119.5, 119.5টা কিন্তু এখানে হওয়ার কথা ছিল। এখানে 5 ঘর, এখানে 10 ঘর, এখানের মধ্যে হওয়ার কথা ছিল, কিন্তু ব্যবধান 10 তো, কিন্তু আমরা 5 ঘরের মতো আটানোর চেষ্টা করছি, কারণ আমাদেরকে এগুলো আরো অনেক আঁকতে হবে, অনেক লিখতে হবে। তাহলে প্রতি ঘরকে 2 করে ধরছি আমরা, 5 ঘরকে 10 করে ধরছি, ঠিক আছে? এরপর 129.5, 139.5, 149.5, 159.5, 169.5, 79.5, ঠিক আছে? আচ্ছা কত পর্যন্ত আছে? 169.5 পর্যন্তই আছে। আমি 179 দিয়ে একটু বাড়তে লিখছি, ঠিক আছে? তাহলে 169.5 পর্যন্তই আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী সীমাটা বসছে। আর এটা হচ্ছে গণসংখ্যা, ঠিক আছে? তো আমরা গণসংখ্যায় এখানে আছে, হাইয়েস্ট সংখ্যা কতটুকু আছে? 20 পর্যন্ত আছে। 20 পর্যন্ত, তো আমি একটা করে 1 করে ধরি। 5, 10, 15, 20, ঠিক আছে? ধরো এই দূর পর্যন্ত 5 ঘর, 10 ঘর, 15 ঘর, 20 ঘর। আমি এক ঘরকে 1 করে ধরছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, প্রত্যেকটা ঘরকে 1 করে দিছি। ঠিক আছে? তাহলে আমরা এখানে ১ম এ কি বলছে ওরা? ১০৯.৫ বরাবর কত? ১০৯.৫ না, ১১৯.৫ বরাবর কত আছে? ৫ আছে না? ১১৯.৫ বরাবর, এটা ১১৯.৫ এ বরাবর আমি এখানে লিখে দিব, ৫ বরাবর ৫ লিখে দিব। এরপর কত আছে? ১২৯.৫ বরাবর কত আছে? ১০ আছে না? ১২৯.৫, এটা ১২৯.৫ বরাবর এখানে কত লিখবো? ১০ লিখবো। এরপর কত আছে? ১৩৯.৫, ১৩৯.৫ বরাবর কত আছে? ২০ আছে। ১৩৯.৫ বরাবর আমরা কত লিখবো? ২০ লিখবো। ঠিক আছে? এরপর কত আছে? ১৪৯.৫, ১৪৯.৫ কোনটা? এটা না? হ্যাঁ, এটা হচ্ছে ৪৯। এটা হচ্ছে ১৪৯.৫, এটা। এটা ৪ তো, এটা বোঝা যাচ্ছে না, কিন্তু এটা ৪। ১৪৯.৫ এটা। ঠিক আছে?
এই বরাবর 149.5 বরাবর কত আছে? 10, 15 আছে। কত আছে? 15। এটা বরাবর 15 কোথায়? এখানে তো। এরপর কত আছে? 159.5 বরাবর কত আছে? 10 আছে। এই বরাবর 10 লিখবো। তারপর 169.5 বরাবর কত আছে? 5 আছে। এই বরাবর 5 লিখবো। এতটুকুই শেষ। এখন আমি করে স্কেলটা নিয়ে ফেলি। এটা হচ্ছে আয়তলেখ, ঠিক আছে? আয়তলেখ। এখন আমাদেরকে আয়তলেখ হলে কি লিখবো? নিচে গ্রাফ পেপারে তো এরকম থাকবে। তো গ্রাফ পেপারে কি লিখবো? ছক কাগজে x অক্ষ বরাবর প্রতি ঘরকে 1 একক ধরে এবং y অক্ষ বরাবর প্রতি ঘরকে 1 একক ধরে, না, x অক্ষ বরাবর প্রতি দুইটা ঘরকে এক ধরছি না? x অক্ষ বরাবর প্রতি 2 ঘরকে এক একক ধরে এবং y অক্ষ বরাবর প্রতি এক ঘরকে 1 একক ধরে আয়তলেখ অঙ্কন করা হলো। এটা লিখে দিবা, ঠিক আছে? তাহলে আমাদের খ নাম্বার আনসার শেষ। খ নাম্বার আনসার শেষ। এবার গ নাম্বারে আসি আমরা। গ নাম্বার এখান থেকে শুরু হয়েছে মেইনলি। তো গ নাম্বারে ওরা কি বলছে? আয়তলেখ থেকে প্রচুরক নির্ণয় করো। আয়তলেখ থেকে প্রচুরক নির্ণয় করো। আচ্ছা তুমি এখানে আবার আচ্ছা আমি এখান থেকে প্রচুরকটা নির্ণয় করি। আমি নির্ণয় করে ফেলতেছি। তো নির্ণয় করার সময় তুমি গ্রাফ দুইটা লেখার দরকার নেই, একটাই গ্রাফ থাকবে। একটাই গ্রাফ এই বরাবর তুমি এখানে বসাই দিবা। এই বক্সের পরে এখানে বসাবা। এই বক্সের পরে এটার নিচে এটা থাকবে, ঠিক আছে? আর গ নাম্বারে আনসার হবে শুধু এটাই, ঠিক আছে? ওরা বলছে আয়তলেখ থেকে প্রচুরক নির্ণয় করতে বলছে। আমি আয়তলেখ থেকে প্রচুরক নির্ণয় করতেছি, ঠিক আছে? প্রচুরক নির্ণয় করতে হলে এখানে বসে আয়তলেখতে দেখা যায় বেশি সংখ্যক শিক্ষা উচ্চতা। সবচেয়ে বেশি উচ্চতা কোনটাতে? সবচেয়ে বেশি কোনটা? এটা না? এটা বরাবর কোনটা আছে? 129.5 থেকে 139.5 পর্যন্ত আছে না? তো এটা আমরা আগে খুঁজে বের করবো। 129.5 থেকে 139.5, এই তো এটা। এটা 129.5 থেকে 139.5 পর্যন্ত আছে। তো এইটার ভিতরে আমাদেরকে করতে হবে, প্রচুরক নির্ণয় করতে হবে। এর মধ্যে থেকে আমরা প্রচুরক নির্ণয় করবো। 129.5 থেকে 139.5, এটার মধ্যে, ঠিক আছে? তো এটার মধ্যে করলে আমাদেরকে একটা কাজ করতে হবে। এখানে এখানে একটা কোণা আছে, এখানে একটা কি আছে? কোণা আছে না? এখানে একটা কোণা আছে, এখানে কি কোণা আছে? এখানে নেই। কোণা হবে যে এখানে এই বরাবর। এইটার সাথে এটা আমি ক্রস করবো, দাগ টানবো। সমানভাবে যেতে হয়। টানলাম, ঠিক আছে? গাঢ় করে টানবা একটু।
আর এখানে কোনো কোণ আছে, কোণ হচ্ছে শুধু এটা। এটা তো সোজা। এই বরাবর কোণ, ঠিক আছে? এই কোণ থেকে এই কোণ বরাবর একটা দাগ টানবো। ঠিক আছে না? এই দাগটা কোথায় মিলিত হয়েছে? এটা আমরা আগে খুঁজে বের করবো। এই দাগটা এখানে এ বরাবর যাই আমি দেখি। আমি কিন্তু দাগ টানতেছি না, এমনি দেখতেছি। এ বরাবর কিন্তু মিলিত হয়েছে, এ বরাবর। জিনিসটা বুঝতেছো? এখান থেকে এতটুকু পর্যন্ত মিলিত হয়েছে এই জায়গায়। এই জায়গায় মিলিত হয়েছে, এই জায়গায়। এই জায়গায় একটা ফোঁটা দিব। কি দিব? ফোঁটা দিব। ঠিক আছে? আমি আবারও বলতেছি, এখানে সবচেয়ে যেটা বেশি বড় সংখ্যা 20, এ বরাবর শ্রেণীকোণটা আছে, এটা আছে না? এই শ্রেণীকোণটা এটা না, এখান থেকে কতটুকু? এতটুকু। এই যে শ্রেণীটা আছে, এই শ্রেণীটা 129.5 থেকে 139.5, এই যে শ্রেণীটা আছে, এটা বরাবর আমরা ইয়া করব, প্রচুরক নির্ণয় করব। ঠিক আছে? এই আয়তলেখ থেকে প্রচুরক নির্ণয় করতেছি। তো আমাদেরকে এই যে এখান থেকে একটা কোণ আছে, এখান থেকে এখানে একটা কোণ আছে, দুইটা আমি ক্রস করলাম স্কেল দিয়ে। এটা কোথায় মিলিত হয়েছে? এ বরাবর সোজা এখানে মিলিত হয়েছে। কোথায়? এ বরাবর এখানে মিলিত হয়েছে। এখানে একটা ফোঁটা দিছি। এটা কোন ঘরে পড়ছে সেটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা দেখো, এখানে 129.5, এই জায়গায় কত হবে? 100, এটা একটু এক ঘর ধরলাম না? 129.5 এর পরে 131.5 হবে। কারণ আমি একটা ঘরকে 2 করে ধরছি। একটা ঘরকে কত? 129.29 এর পরে 131, 131 এর পরে 132, 100 কত? 132, 132 এর পরে এই মাঝখান বরাবর। এটা কিন্তু এই মাঝখান বরাবর 132 পরে 134। এখানে 131, এখানে 133, এখানে 134.5 হবে। কত হবে? না, এটা আরো পরে ছেদ করছে মানে এই জায়গায় ছেদ করছে। এই জায়গায়, সরি, এই জায়গায় হবে। তাহলে 131, 133, 134 হওয়ার কথা এখানে। 30, 33, 35। এই দাগে পড়ছে না? এটা তো এই দাগে আমি বারবার এখানে দেখাচ্ছি, দেখো। এটা এই দাগে পড়ছে, এই দাগে। এই দাগটাতে পড়ছে। এই দাগটাতে বললে ফোঁটা হবে যে এই জায়গায়। সরি, এখানে একটা মিস্টেক হয়েছে। দাগ কোনটাতে পড়ছে? এটাতে পড়ছে না? এটা হচ্ছে এটা লাস্টের আগে, দুই ঘর আগে। এই দাগ বরাবর পড়ছে। এই দাগ বরাবর হলে এখানে হবে। এই ঘরে পড়ছে, এই ঘরে ফোঁটাটা হবে, এই ঘরে। তো আমরা হিসাব করি, এখানে তো 129.5, 129 করে 131.5, 133.5, 135.5 হবে এই জায়গা বরাবর। এটা কত হবে? 135.5। তাহলে আনসার হবে যে কত? 135.5 লিখবো আমরা। প্রচুরক কি লিখবো? তাহলে এটা আমরা সবকিছু এখানে এটা লিখে ফেলবো। যেটা এ বরাবর, যেটা বড় আছে আমরা এটা এখানে লিখে ফেলবো। এটা সবকিছু সেম থাকবে। আমি তোমাকে একবার শিখেছিলাম না, এ বরাবর এটা হবে। মানে 20 বরাবর যে শ্রেণীটা দিছে এটা এখানে থাকবে। আর এখানে সবকিছু ঠিক আছে, জাস্ট এখানে 134.5 হবে। ওরা 134.5 এ মিলছে। তা আমার ক্ষেত্রে মিলছে 135.5। তাহলে আমরা এখানে কি লিখবো? 135.5 লিখবো। এখানে কি লিখবো? এই জায়গায় 135, x অক্ষকে 135.5 বিন্দুতে ছেদ করছে। সুতরাং শিক্ষার্থীদের উচ্চতার প্রচুরক 135.5। জিনিসটা কি বুঝতে পারছো? এভাবে করে আমাদেরকে এরকম আয়তলেখ থেকে প্রচুরক নির্ণয় করতে হবে। তাহলে এই জিনিসটা তো মুখস্থ রাখবা। জাস্ট এটা চেঞ্জ হবে আর এটা চেঞ্জ হবে। এটা চেঞ্জ হবে মানে এখানে সবচেয়ে যেটা বড় সংখ্যা এ বরাবর, গণসংখ্যা বড়, যেটা বড় সংখ্যা এ বরাবর যে শ্রেণীটা আছে এটা এখানে বসবে। আর এখানে যেটা এখানে ছেদ করছে এই বিন্দুটা, এটা এখানে বসবে। ঠিক আছে? আর সবগুলা মুখস্থ। আচ্ছা দেখো, এখানে এটা এগুলো একটু মুখস্থ রাখবা। ক, খ গুলা যেগুলো ক নম্বরে যেগুলো দিছে, এরকম অনেক কিছু আছে না, এগুলো মুখস্থ ব্যাপার আছে না, এগুলো মুখস্থ রাখবা। উপাত্তের গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে বলছে।
তো এই টাইপসের যদি কোনো সংজ্ঞা থাকে তাহলে আমরা আগে প্রথমে শ্রেণী পরিসর বের করব। কি বের করব? তারপর পরিসরের সাথে শ্রেণীব্যাপ্তি ভাগ করব। কি ভাগ করব? শ্রেণীব্যাপ্তি ভাগ করব। পরিসর সবচেয়ে বড় সংখ্যা থেকে সবচেয়ে ছোট সংখ্যা, সবচেয়ে বড় সংখ্যা থেকে সবচেয়ে ছোট সংখ্যা -1, ঠিক আছে? তাহলে আমরা পরিসর 17 পেয়েছি। 17 এর সাথে শ্রেণীব্যাপ্তি ওরা দিছে? ওরা কিন্তু কোনো শ্রেণীব্যাপ্তি দেয় নাই। শ্রেণীব্যাপ্তি না দিলে আমরা নিজেরা ধরে নিব 5 ধরে নিব। কত ধরে নিব? শ্রেণীব্যাপ্তি 5 ধরে নিব। শ্রেণীব্যাপ্তি 5 ধরে নিলে এই পরিসরের সাথে 5 কি হবে? ভাগ হবে। পরিসর 17 এর সাথে 5 ভাগ করলে 3.4 3.4 হবে, ঠিক আছে? তাহলে শ্রেণী সংখ্যা হবে 3.4 মানে 4 4টা হবে। তাই 4টা মানে 1 2 3 4টা। তাহলে ঘর কয়টা হইছে? মোট 4টা হইছে। সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? 40 না? 40 থেকে শুরু হবে। কত থেকে? 40 থেকে 5 ধরো। 40, 41, 42, 43, 44। তাহলে 40 থেকে কত? 44 হবে। 40 থেকে 44 এর মধ্যে সংখ্যা কয়টা আছে? তুমি গুনে দেখবা। 40 থেকে 44 এর মধ্যে সংখ্যা পাবা যে কয়টা? 15টা। তো 15টা লিখবা। এরকম 4টা লেখে 5টা, 4টা লেখে 5টা, এরকম 10টা হইছে এখানে। 10টার পাশে 15টা। এভাবে করে এগুলো সবগুলো করে ফেলবা, ঠিক আছে? এটা হচ্ছে খ নাম্বারের আনসার। এবার বলছে মধ্যক নির্ণয় করো। মধ্যক নির্ণয় করতে বলছে মধ্যক নির্ণয় করলে এখানে সংখ্যা কয়টা আছে? সংখ্যা তুমি গুনে দেখবা। সংখ্যা 30টা আছে। 30টা কি জোড় সংখ্যা না? 30টা যদি জোড় সংখ্যা হয় একটা সূত্র আছে, ওই তো n/2 তম পদ প্লাস n/2 + 1 ডিভাইডেড বাই 2 তম পদ। এই সূত্রটা মনে রাখবা। এই সূত্রটা অবশ্যই মনে রাখবা। এটা অবশ্যই মনে রাখবা। যেখানে n যদি জোড় সংখ্যা হয় তখন সূত্র হবে যে এটা। তাহলে n এর জায়গায় 30 বসাই দিবা। 30 এর সাথে 2 ভাগ করলে 15, 30 এর সাথে 2 ভাগ করলে 15, 15 এর সাথে 1 যোগ করলে 16। তো 15 তম পদ, 16 তম পদ। 15 তম পদে কত আছে? আমরা আগে ছোট থেকে বড় ক্রমে সাজাবো ওগুলা। ছোট থেকে বড় ক্রমে সিরিয়াল বাই সিরিয়াল সাজাবো। সুন্দর করে মাথা ঠান্ডা রেখে সুন্দর করে যাতে লিখতে হবে। কারণ এই পরিসংখ্যানের নাম্বারগুলো কিন্তু অনেক ইম্পোর্টেন্ট নাম্বার পাস করার জন্য বিশেষ করে। তো এখানে 15 তম ঘরে কত আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15 তম ঘরে আছে 44 আর 14 তম 16 তম ঘরে আছে 45। তো 15 তম ঘরে 44 বসাবো আর 16 তম ঘরে কত আছে? 45 আছে। তাহলে 16 তম ঘরে 45 বসাবো। তো এই দুইটা যোগ করে যোগফলের সাথে 2 দিয়ে ভাগ করলে 44.5 এটাই হচ্ছে কি আনসার। ক্লিয়ার? এবার বলছে শ্রেণীগুলোর মধ্যমান। এইটা শ্রেণী, এই শ্রেণী, এই শ্রেণী, এই শ্রেণী, এই শ্রেণী সবগুলো শ্রেণী আছে না? সবগুলো শ্রেণীর মধ্যমান বের করবা। প্রথমে 41 থেকে 45 শ্রেণী। 41 থেকে 45 শ্রেণী করছে, তো এখানে 41 এর সাথে মধ্যমান বের করার সিস্টেম দেখা দিয়েছিলাম না? এই দুইটা যোগ করবা। যোগফলের সাথে 2 দিয়ে ভাগ করলে এটা পেয়ে যাবা। এরপরে এই দুইটা যোগ করবা, যোগফলের সাথে 2 দিয়ে ভাগ করলে এটা পেয়ে যাবা। এই দুইটা যোগ করবা, যোগফলের সাথে 2 দিয়ে ভাগ করলে এই 53 পেয়ে যাবা। ক্লিয়ার? জিনিসটা বুঝতে পারছো? এবার শ্রেণীর ব্যক্তি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, গণসংখ্যা। ওরা এখানে আয়তলেখ অঙ্কন করতে বলছে। কি বলছে? প্রাপ্ত নম্বরের সারণীর আয়তলেখ অঙ্কন করো। আয়তলেখ অঙ্কন করতে হলে আমরা প্রথমে এখানে শ্রেণীব্যক্তি গণসংখ্যা দেখে বসিয়ে দেবো। এই শ্রেণীব্যক্তি গণসংখ্যা দেখে বসিয়ে দিচ্ছি। 41 এর আগে কত আছে? 40 আছে না? 40.5। 46 এর আগে কত আছে? 45 আছে না? 45.5। আচ্ছা 45 এর পর কত আছে? 45.5। 50 এর পরে 50.5। 55 এর পরে 55.5। 60 এর পরে 60.5। এভাবে করে এটার সাথে 0.5 যোগ হবে আর এটার সাথে 0.5 বিয়োগ হবে। তাহলে এটা যোগ গণসংখ্যা। তাহলে ছক কাগজে এক অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি ও অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে আয়তলেখ আঁকা হয়েছে। মানে এখানে এটাকে আমরা এখন এটা বক্সটা তো করছি। বক্সটা এবার আমরা করব, গ্রাফ করব। কি করব? এটা বরাবর আমরা কি করব? এক অক্ষ, এই বরাবর y অক্ষ। এটা হচ্ছে ও, এটা x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। এটা সবার প্রথমে আমরা লিখে ফেলবো। এটা দাগ দিতে হবে। তাহলে x অক্ষ বরাবর হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এর y অক্ষ বরাবর হচ্ছে গণসংখ্যা। ছোট করে লিখবো যাতে বোঝা যায়। তাহলে এখন দেখো এখানে কি বলছে? এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমাগুলো আমরা লিখে ফেলবো 40.5, 45.5 এভাবে করে লিখে ফেলবো।
40.5, 45.5, তারপর কত আছে 50.5। এই লেখা কিন্তু এখন বোঝা যাচ্ছে না, এই পেন্সিলটা শার্পনার করছি তো। 55.5, 60.5, 65.5, 70.5, 75.5। আজ কত পর্যন্ত আছে? 65.5 পর্যন্ত আছে। তো আমি 65.5 এতটুকু পর্যন্ত লিখবো। এটা মুছে দিব, ঠিক আছে? খেয়াল করিনি, এই জন্য লিখে ফেলছি। আচ্ছা, এবারে গণসংখ্যার পালা। গণসংখ্যা কত পর্যন্ত আছে? হাইস্ট 20 পর্যন্ত আছে। আমি 20 পর্যন্ত প্রত্যেকটা ঘরকে 5 করে ধরি। 5 মানে প্রত্যেকটা ঘরকে 1 করে ধরছি আর কি। 1, 2, 3, 4, 5 প্রত্যেকটা ঘরে 1 করে ধরলে এটা 5, 10, 15, 20। তাহলে আমাদেরকে 45.5 বর্গমূল কত আছে? 7 আছে। এটা হচ্ছে 45.5। এই বর্গমূল কত আছে? 7। এই 45.5 বর্গমূল আমি 7 বসাবো। এটা 5, 6, 7, এই 7। এরপর কত আছে? 50.5 বরাবর 13 আছে। তাহলে 50.5 এটা না? এটা বরাবর 13 বসাবো। এটা বরাবর 10 তো আছে। 10 এর পরে 11, 12, 13। এরপর কত আছে? 55.5। 55.5 বরাবর কত আছে? 20 আছে। 55.5 বরাবর এই 20 লিখবো। এরপর কত আছে? 60.5 বরাবর 15 আছে। 60.5 বরাবর এই 15 লিখবো। 65.5, 65.5 বরাবর 5 লিখবো। ঠিক আছে, আমাদের মোটামুটি করা শেষ। এবার আমরা দাগ টেনে ফেলবো, ঠিক আছে? আচ্ছা দেখো, আমরা করলাম। এখন করার পরে ওরা বলছে এটা এখানে ছক কাগজে 1 ছক বরাবর প্রতি ঘরকে আমরা কত করে ধরছি? প্রত্যেকটা ঘরকে 1 করে ধরছি আমরা। কারণ এখানে 40 থেকে 45 এর মধ্যে ব্যবধান 5। 45 থেকে 40 গেলে ব্যবধান হবে 5। তাহলে প্রত্যেকটা ঘরকে 1 করে ধরছি। এখানে 40.5, 41.5, 42.5, 43.5, 44.5, 45.5 1 করে ধরছি। তাহলে ছক কাগজে 1 ছক বরাবর প্রতি ঘরকে 1 একক করে ধরে এবং y অক্ষ বরাবর প্রতি ঘরকে 1 একক করে ধরে গণসংখ্যা y অক্ষ বরাবর প্রতি গণসংখ্যা ধরে প্রতি ঘরকে 1 একক করে ধরে আয়তলেখা অঙ্কন করা হলো। কি লেখা? আয়তলেখা অঙ্কন করা হলো। এখন আমাদেরকে লিখতে হবে যে প্রশ্নে বলছে যে আয়তরেখা থেকে প্রচুরক নির্ণয় করো। যে এখানে যে আমরা আয়তরেখাটা পাইছি, এখান থেকে প্রচুরক নির্ণয় করতে হবে। তো প্রচুরক যে নির্ণয় করব, এখানে আমরা কি করব? প্রচুরক নির্ণয় করার সিস্টেম দেখাইছি না? এখান থেকে এই কোণা, এই কোণা থেকে এই কোণা। এই কোণা যদি এখানেও থাকতো, আমরা এখান থেকে এই কোণায় আনতাম। এই কোণাটা হইছে উপরে। মানে এখানে যে কোণাটাই থাকুক, এটা এখানে থাকুক, উপরে থাকুক, এখানে থাকুক, যেখানে থাকুক, এটা এখন এখানে আছে কোণাটা। এই কোণা থেকে এই কোণা এবং এই কোণা থেকে এই কোণা। এখানের মধ্যে কোণাটা এখানেও থাকতে পারে।
এখান থেকে এদের উপর টানতে হবে, কিছু করার নেই। এই কোণাটা যদি এখানে থাকতো আমাদেরকে এখান থেকে এদের উপর টানতে হতো। এখানে কোণাটা আছে এখানে, এখান থেকে এই কোণা পর্যন্ত টানতে হবে। ঠিক আছে? মোটামুটি আমাদের ছেদ করছে কোথায়? এ বরাবর জায়গায় ছেদ করছে, এই জায়গায়। এই জায়গায় ছেদ করছে, ঠিক আছে? এটা কোন ঘরে পড়ছে? এই ঘরে পড়ছে, এই ঘরে। তাহলে এই বরাবর কোন ঘর আছে? এখানে একটা ঘর, ২ টা ঘর, এই ৩ টা ঘর। এই ৩ তম ঘরে গিয়ে ছেদ করছে। এখানেও সেম হবে। একটা ঘর, ২ টা ঘর, ৩ টা ঘর। এই বরাবর কিন্তু ছেদ করছে, এই বরাবর। এই বরাবর। ঠিক আছে? বুঝতেছো? এই বরাবর ছেদ করছে, এখান থেকে এই বরাবর। ঘর দাগটা হবে যে এখানে। এই জায়গায় দাগ হবে। এটা কোন ঘরে পড়ছে? এখানে ৫১.৫, ৫২.৫, ৫৩.৫। এ বরাবর কত দশমিক ৫? এখানে ৫১, ৫২, ৫৩। এটা হচ্ছে ৫০। ৫০ এর পরে ৫১, ৫২, ৫৩। ৫৩.৫ বরাবর। আর এই ঘরটা সবচেয়ে বড়। কেন জানো? এ বরাবর ২০ আছে, এ বরাবর কত আছে? ২০ সবচেয়ে বড় না? ২০ বরাবর এই ৫০.৫ থেকে ৫৫.৫ এই শ্রেণীটা। এই ৫০.৫ থেকে ৫৫.৫ এই শ্রেণীটাই আমরা নিব। সবচেয়ে বেশিটা আছে তো সেজন্য। তো এই বরাবর আমরা ছেদ করি, এটা বেশি, এটা বরাবর আমরা যোগ করি। এটা ৫০.৫, এটা ৫০.৫, এটা এই যেটা লেখা আছে এটা ৫০.৫, এটা ৫১.৫, এটা ৫২.৫, এটা এখানে হবে যে ৫৩.৫। তো এই বরাবর কত আছে? ৫৩.৫ হবে। তাহলে এই গ্রাফ পেপার এটাই এড থাকবে। এই বক্সের পরে। এই বক্সের পরে এখানে গ্রাফ পেপার লিখবো। গ্রাফের নিচে এই লেখাগুলো লিখবো এরকম। ঠিক আছে? এরপর লাস্টে গ নাম্বারে গিয়ে আমরা এটা মুখস্থ লিখে দিব। জাস্ট এখানে সবচেয়ে বেশি যেটা আছে ৫০ থেকে ৫৫.৫ এটা লিখবো। আর এখানে ছেদ করছে কোথায়? ৫৩.৫। জাস্ট এটা এই ২ টা সংখ্যা চেঞ্জ হবে, বাকি সবকিছু ঠিকঠাক মতো থাকবে। ঠিক আছে? এটা হচ্ছে আনসার। এরপর আমরা ৫ নাম্বারে আসি। ৫ নাম্বারে কি বলছে দেখো। ৫ নাম্বারে বলছে ৩০ জন শিক্ষার্থীর প্রতিদিনের টিফিনের টাকা নিচে দেওয়া হলো। ৩০ জন শিক্ষার্থী। উপাত্ত কত প্রকার? এটা মুখস্থ করবা, ঠিক আছে? এটা এই টাইপসের প্রশ্নগুলো মুখস্থ করবা আগে। এই টাইপসের প্রশ্নগুলো আসতে পারে ক নাম্বারে। যদি না শিখো ২ নাম্বার মিস হবে। শ্রেণী ব্যবধান ৫ নিয়ে গণসংখ্যা সারণী তৈরি করব। আমরা আগে পরিসর বের করব। সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা বের করব। সর্বোচ্চ সংখ্যা এখানে কত? ৫০। সর্বনিম্ন সংখ্যা কত? ২০। সর্বোচ্চ সংখ্যা মানে সর্বনিম্ন সংখ্যা প্লাস ১ তো সমান পরিসর ৩১ হয়েছে। শ্রেণী ব্যবধান ৫ ধরতে বলছে না? শ্রেণী ৩১ তো পরিসরের সাথে আমি শ্রেণী ব্যবধান ৫ টা ভাগ করলে আমি কি পাবো? ৬.২ এটা হচ্ছে শ্রেণী সংখ্যা। ৬.২ মানে ৭। তাহলে এখানে ঘর কয়টা হবে? ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা ৬ টা ৭ টা। ৭ টা হবে। আর সর্বনিম্ন সংখ্যা কত? ২০ না? ২০ থেকে শুরু হবে। ২০ থেকে কত ঘর হবে? ১, ২, ২০, ২১, ২২, ২৩, ২৪। ২০ থেকে ২৪। ২০ থেকে ২৪ এর মধ্যে এখানে কয়টা পাবো আমরা খুঁজে দেখতে হবে। ২০ থেকে ২৪ এর মধ্যে আমরা পাবো যে ৪ টা। ৪ লিখব। ২৫ থেকে ২৯ এর মধ্যে ৬ টা পাবো। এভাবে করে আমাদেরকে মোটামুটি সবগুলা লিখে ফেলতে হবে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে মোটামুটি আমরা পেয়ে গেছি এটা। এবার আমরা গ নাম্বারে কি বলছে? গ নাম্বার আয়তলেখ অঙ্কন করতে বলছে। আয়তলেখ আমরা এখান থেকে বুঝে দিচ্ছি। তাহলে প্রত্যেকটা ঘরকে ১ করে ধরছে। এগুলো সব লিখে ফেলছে। এ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা লিখে ফেলছে। কি বলছে? এখানে আরেকটা শ্রেণীব্যাপ্তি হওয়ার কথা। পরে দেয় না। সমস্যা না, না দিলেও কিছু হবে না। আমাদের কাজ হচ্ছে এই ২ টাকে নিয়ে। তাহলে ২৪.৫, ২৫.৫, ২৭ তারপরে এটা ২৯.৫, ৩৪.৫ এভাবে করে চলবে। ঠিক আছে? সবচেয়ে এখানে এটা হচ্ছে গণসংখ্যা। গণসংখ্যা হাইয়েস্ট কত আছে? ৬ আছে না? ওরা বেশি করে ধরছে। আমি প্রতি ২ ঘরকে ১ করে ধরলে হবে। অথবা প্রতি ৫ ঘরকে ১ করে ধরলেও কি হবে? বা আমি প্রতি ২ ঘরকে ১ করে ধরলে এখানে ১ হবে, এখানে ২ হবে, এখানে কি হবে? ৩ হবে, এখানে ৪, এখানে ৫। প্রতি ২ ঘরকে ১ করে ধরছে। এখানে হবে যে কি? ৬। এই ৬ পর্যন্ত আছে না হাইয়েস্ট? এখানে ৬ পর্যন্ত যাবো। আমরা প্রত্যেকটা ২ টা ঘরকে ১ করেছি। আমি যেটা ১ম এ গ্রাফ পেপার করেছি এই ভিডিওর মধ্যে, তো সেখানে দেখলে বুঝবা। পারবা আশা করি। বাকিগুলো তো সেম নিয়মের। ঠিক আছে?